সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদটি এখন শূন্য। আপাতত কোঅর্ডিনেটর হিসেবে কাজ চালাচ্ছেন প্রকাশ কারাত, যিনি আগে এই পদে ছিলেন। খুব জোরালোভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন জায়গা থেকে, সিপিএমের অন্দরমহল থেকেও খুব জোরালোভাবে একটি নাম উঠে আসছে পরবর্তী সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে, এবং সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম, যিনি এই মুহূর্তে সিপিএমের রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য। এবং সিপিএমের একটা নীতি আছে যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে গেলে পলিট ব্যুরো সদস্য হওয়া মাস্ট। ফলে সেই জায়গা থেকে অনেকটাই এগিয়ে আছেন মোহাম্মদ সেলিম, এবং শেষ পর্যন্ত যদি সেটা হয় তাহলে এই প্রথমবারের জন্য সর্বভারতীয় সিপিএম কোনো বাঙালি সম্পাদক পাবে বা জেনারেল সেক্রেটারি পাবে। কিন্তু আদৌ কি সেটা হবে? এটাই এখন লাখ নয় কোটি টাকার প্রশ্ন। কারণ এর আগে, বহু বছর আগে, আপনারা জানেন, জ্যোতি বসুর সামনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ এসেছিল, এবং সেটাই প্রথম কোনো বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল। কিন্তু এই প্রকাশ কারাতদের লবি, সেই সময় ছিলেন হরকিষেণ সিং সুরজিৎ, তারা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করেনি। সেটা ছিল ঐতিহাসিক ভুল। তারপর থেকে এখনো পর্যন্ত এই দেশ বাঙালি রাষ্ট্রপতি পেলেও বাঙালি প্রধানমন্ত্রী পায়নি। যাই হোক, শুধু এই বাংলা নয়, ত্রিপুরা নয়, গোটা দেশ জুড়ে সিপিএম কার্যত শূন্য এবং মহাশূন্যের দিকে বিরাজ করছে। সুতরাং বাঙালি প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রী সিপিএম থেকে হওয়া, এই কথাগুলো আজকের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু দলের মধ্যে সর্বভারতীয় সম্পাদক কি কোনো বাঙালি হবেন, সেই জায়গা থেকে মোহাম্মদ সেলিমের প্রশ্নটা আসছে। যদিও এই প্রতিবেদন মোহাম্মদ সেলিমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিআইএমের হওয়া নিয়ে নয়, এই প্রতিবেদন মোহাম্মদ সেলিম আদৌ কি রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তিনি আদৌ কি রাজনীতি করছেন, নাকি তিনি অরাজনৈতিক হয়ে গিয়েছেন, নন পলিটিক্যাল পার্সোনালিটি হয়ে গিয়েছেন মোহাম্মদ সেলিম, সেটা নিয়েই এই প্রতিবেদন। অ্যাট প্রেজেন্ট মোহাম্মদ সেলিমের পলিটিক্যাল স্ট্যাটাস কি? অর্থাৎ তিনি কি কোনো রাজনৈতিক দলের পদাধিকারী? তিনি কি সিপিএম পার্টিটা ছেড়ে দিয়েছেন? শুধু সিপিএম পার্টি না, তিনি কি রাজনীতি থেকেই সন্ন্যাস নিয়েছেন? ন্যূনতম একজন রাজনৈতিক দলের সদস্যও নন? এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে ডাক্তার সুবর্ণ গোস্বামীর একটি আবেদন। ডাক্তার সুবর্ণ গোস্বামী 1 সেপ্টেম্বর নির্যাতিতা তিলোত্তমার বিচারের দাবিতে মহামিছিলের যে ডাক দেওয়া ছিল তার অন্যতম কোঅর্ডিনেটর ছিলেন। তিনি মানুষকে আবেদন করছেন এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। কিভাবে ডাক্তার গোস্বামী আবেদন করলেন, কি বলে আবেদন করলেন, সেটা শুনলেই বুঝতে পারবেন মোহাম্মদ সেলিম আদৌ রাজনীতিতে আছেন নাকি তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন। আর যদি ছেড়ে দেন তাহলে কোন রাগে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, কার ওপর অভিমান করে রাজনীতি ছেড়ে দিয়েছেন, এই সব জানতে হলে আগে ডাক্তার সুবর্ণ গোস্বামীর এই আবেদনটা আপনাকে খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। শুনুন। নমস্কার, আমি ডাক্তার সুবর্ণ গোস্বামী। আপনারা জানেন যে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া যে নৃশংসতা, তার সুবিচার, ন্যায় বিচারের দাবিতে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, এমনকি সারা বিশ্ব উত্তাল। এবং এই উত্তাল আন্দোলনের তরঙ্গ শীর্ষে দাঁড়িয়ে আগামীকাল 1 অক্টোবর মঙ্গলবার বিকেল 5টায় কলকাতার কলেজ স্কোয়ার অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে রবীন্দ্র সদন অবধি এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ডাক দিয়েছেন 60টিরও বেশি সংগঠন, অরাজনৈতিক সংগঠন অবশ্যই, অর্থাৎ অদলীয় সংগঠন, এবং তার সঙ্গে বহু ব্যক্তি মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষা সংস্কৃতি অঙ্গনের মানুষ, ক্রীড়া জগতের মানুষ, চিকিৎসকরা তো আছেনই। এই মহামিছিল কলকাতায় এক ঐতিহাসিক মহামিছিল হতে যাচ্ছে। এই মহামিছিলে আপনিও যাতে পা মেলান সেই আবেদন আপনার কাছে রাখছি। ধন্যবাদ।
আপনারা শুনলেন ডাক্তার সুবর্ণ গোস্বামী কি আবেদন করছেন। তাহলেই এবার বুঝতে পারবেন যে মোহাম্মদ সেলিম সত্যি কি রাজনীতিতে আছেন, নাকি তিনি রাজনীতি ছাড়বেন, নাকি রাজনীতি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন। তিনি কি রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি অরাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা কিন্তু এই সুবর্ণ গোস্বামীর আবেদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমি আরও একবার ডাক্তার সুবর্ণ গোস্বামীর শেষের অংশটুকু, একদম শেষের অংশটুকু শোনাচ্ছি। কাদের কাদের তারা, অর্থাৎ সমাজের কোন শ্রেণীর মানুষদের তারা এই অরাজনৈতিক মিছিলে, যেটা হয়ে গিয়েছে ইতিমধ্যে, সেখানে যোগদান করতে বলেছিলেন এবং সেখানে মোহাম্মদ সেলিম হাজির হয়েছিলেন। আরও একবার শুনুন ডাক্তার সুবর্ণ গোস্বামী যে আবেদন করেছিলেন তার শেষ অংশটুকু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন মোহাম্মদ সেলিমের অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার কারণ, বা রাজনীতি তিনি ছাড়ছেন কি ছাড়বেন, এই জল্পনা কেন শুরু হচ্ছে। আসলে জানেন তো, রাজনীতিতে নীতি, নৈতিকতা, আদর্শ খুব বড় ম্যাটার করে। শুনে নিন ডাক্তার সুবর্ণ গোস্বামীর শেষ অংশটুকু আরও একবার। ডাক দিয়েছেন 60টিরও বেশি সংগঠন, অরাজনৈতিক সংগঠন অবশ্যই, অর্থাৎ অদলীয় সংগঠন, এবং তার সঙ্গে বহু ব্যক্তি মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শিক্ষা সংস্কৃতি অঙ্গনের মানুষ, ক্রীড়া জগতের মানুষ, চিকিৎসকরা তো আছেনই। ডাক্তার গোস্বামী যখন আবেদন করছেন এই মহামিছিলে যোগদানে, তিনি স্পষ্টতই বলছেন এটা অরাজনৈতিক, অদলীয়, অর্থাৎ একেবারেই নন পলিটিক্যাল। প্রায় 60টি সংগঠনের তরফে এই মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে তিনি আবেদন করছেন, অর্থাৎ কারা কারা এই মিছিলে অংশ নিতে পারবেন, অর্থাৎ সমাজের কোন শ্রেণীর মানুষদের তিনি ডাকছেন। তিনি বলছেন শ্রমজীবী মানুষ, তিনি বলছেন শিক্ষা জগতের মানুষ, তিনি বলছেন ক্রীড়া জগতের মানুষ, তিনি বলছেন চিকিৎসক মহল, তারাই এই মিছিলে যোগ দেবে বা তাদের কাছেই তিনি আবেদন করছেন। আমি অন্তত শুনিনি মোহাম্মদ সেলিম কোনোদিন ক্রীড়াবিদ ছিলেন। ছোটোবেলায় খেলাধুলা আমরা সবাই করেছি, উনিও করেছেন হয়তো, কিন্তু তার জন্য তো তিনি ক্রীড়াবিদ নয়। মোহাম্মদ সেলিম কোনোদিন শিক্ষাবিদ ছিলেন কিনা সেটা অন্তত আমার জানা নেই, আমার মনে হয় আপনাদেরও জানা নেই। আচ্ছা, মোহাম্মদ সেলিম কি চিকিৎসক? মোহাম্মদ সেলিমের সঙ্গে সূর্যকান্ত মিশ্র গিয়েছিলেন মিছিলে পা মেলাতে, তিনি একজন চিকিৎসক, ঠিক আছে। সূর্যকান্ত মিশ্র সিপিএম নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি নয় এই মিছিলে যোগদান করতে পারেন চিকিৎসক হিসাবে, মোহাম্মদ সেলিম তো চিকিৎসক না। আচ্ছা, মোহাম্মদ সেলিম কি শ্রমজীবী মানুষ? সেটাও তো আমার জানা নেই। সিপিএমটা করেন বটে, কিন্তু তিনি শ্রমজীবী মানুষ হিসাবে পরিচিত সেটা আমার জানা নেই। আচ্ছা, মোহাম্মদ সেলিম কি বুদ্ধিজীবী? শুনেছেন মোহাম্মদ সেলিম ইন্টালেকচুয়াল বা বুদ্ধিজীবী? তিনি তো একদম হার্ডকোর পলিটিশিয়ান, একদম পাক্কা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে তো এই মিছিলে আসতে বলা হয়নি। তাহলে তিনি এলেন কেন? দুটো কারণ। এক, মোহাম্মদ সেলিম ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছেন। যখন দেখছেন যে রাজনৈতিক দলগুলিকে এই আন্দোলন প্রতিবাদে সাধারণ মানুষ সমর্থন করছে না, রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে দূরে সরে যেতে চাইছে, তাই তখন মোহাম্মদ সেলিম ঘোলা জলে মাছ ধরতে খুব সুকৌশলে সিপিএমের ঝান্ডা ছাড়াই মানুষের সঙ্গে যোগাযোগ করার একটা কৌশলে তিনি এই মিছিলে পা মিলিয়েছিলেন। আর দ্বিতীয় কারণটি হলো মোহাম্মদ সেলিম রাজনীতি ছাড়ছেন, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি এই প্রতিবাদ মিছিল করবেন এবং অরাজনৈতিক সংগঠনের ছাতার তলায় দাঁড়িয়ে করবেন, এবং যতদিন না তিলোত্তমা বিচার পাবে, তার দোষীদের সাজা হবে, ততদিন তিনি রাজনীতি থেকে দূরে থাকবেন এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে থাকবেন। তাই তিনি এই মিছিলে হেঁটেছেন। এবার শোনাই মিছিলে হাঁটতে হাঁটতে কি বললেন মোহাম্মদ সেলিম, একবার শুনে নিন, তারপরে আবার আসছি। 1 লক্ষ মানুষ একসাথে নেমেছে 1 তারিখে। গোটা দুনিয়া এটা নতুন, এখানে আচার অনুষ্ঠানকে সরিয়ে রেখে মানুষ বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। এখানে আচারের মরু বালু রাশিতে বিচারের বাণী হারিয়ে যায়নি। সব চোর, সব গুন্ডা, সব হত্যা যেটা বলে আমি করতে পারি, তো বেশি মানুষ তো দর্শকদের বিরুদ্ধে। মোহাম্মদ সেলিম বলছেন আচার বাদ দিয়ে, অনুষ্ঠান বাদ দিয়ে মানুষ বিচারের দাবিতে নেমেছে। ঠিক আছে, বলছেন
1 লক্ষ মানুষ বিচারের দাবিতে নেমেছেন, একটাই লক্ষ্য তাদের। যদিও মোহাম্মদ সেলিমরা এই লক্ষ্য সংখ্যাটা থেকে শত যোজন দূরে, তাদের কোনো ক্যান্ডিডেট লক্ষ ভোট পেরোতে পারেনি, সবাই একের পর এক জামানত বাজেয়াপ্ত হয়েছে এই মোহাম্মদ সেলিমদের। তাই উনি বারবার 1 লক্ষ করেই যাচ্ছেন। লক্ষ মানুষের সমর্থন কোনোদিন পাননি, পাবেনও না। তাই লক্ষ মানুষের সমাগমে তিনি যোগ দিতে এসেছেন, অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন। স্বাভাবিকভাবেই মানুষ কটাক্ষ করছে, তাহলে কি রাজনীতি ছাড়ছেন মোহাম্মদ সেলিম? তাহলে কি তিনি অরাজনৈতিক ব্যক্তিত্ব? কারণ সুবর্ণ গোস্বামীরা তার মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে তো আহ্বান জানায়নি। তিনি কেন উপযাচক হয়ে গেলেন তাহলে মোহাম্মদ সেলিম? নীতি নৈতিকতা বিসর্জন দিলেন। অন্যদিকে বলছেন ধর্ষকদের বিরুদ্ধে সব মানুষ। খুব স্বাভাবিক ব্যাপার, ধর্ষকদের পক্ষে কোনো মানুষ হয় না যদি সেই মানুষের ন্যূনতম মানবিকতা, মানসিকতা এবং সুস্থ মানুষ হয়, পাগল ছাগল যদি না হয়। এটা আবার বলার কি আছে? সব মানুষই ধর্ষকদের বিরুদ্ধে। কিন্তু আপনি অরাজনৈতিক এই আন্দোলন প্রতিবাদকে কেন রাজনীতির রং লাগাতে গেছিলেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। শূন্য থেকে মহাশূন্যে যাওয়া মোহাম্মদ সেলিমদের দল সিপিআইএম এখন কার্যত এ রাজ্যের জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে। সেই দলের রাজ্যের শীর্ষ নেতা মোহাম্মদ সেলিম অরাজনৈতিক সংগঠনের একটি প্রতিবাদ মিছিলে যোগ দিলেন, যেখানে আয়োজকরা আবেদন করেছিল যেটা সম্পূর্ণ অরাজনৈতিক, অদলীয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি অরাজনৈতিক মিছিলে যেতে পারে না? একেবারেই যেতে পারে না। কারণ মোহাম্মদ সেলিমরা এর আগে ঝান্ডা নিয়েও এই প্রতিবাদ মিছিল করেছে। ফলে একদিকে ঝান্ডা নিয়ে মিছিল করবো, একদিকে অরাজনৈতিক মিছিলে হাঁটবো, তাহলে দুটোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা নয় তো? রাজনীতির রং লাগাবার চেষ্টা নয় তো? জানা নেই। তবে মোহাম্মদ সেলিমের এই অরাজনৈতিক ভূমিকা নিয়ে, কোড আনকোড অরাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মানুষ প্রশ্ন তুলছে যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন মোহাম্মদ সেলিম, নাকি সত্যি তিনি রাজনীতি ছাড়ছেন যতদিন না তিলোত্তমাকে বিচার দেবেন। যদি মোহাম্মদ সেলিম সত্যি অরাজনৈতিকভাবে প্রতিবাদ করতে চান, মোহাম্মদ সেলিমকে সবাই সমর্থন করবে। কিন্তু কৌশলে অরাজনৈতিক মিছিলে মোহাম্মদ সেলিমরা যদি রাজনৈতিক রং লাগাতে চান, তাহলে জানেন তো ওই অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের সঙ্গে যেটা হয়েছিল, হালে শুভঙ্কর সরকার তার সঙ্গে যেটা হয়েছিল, আপনার সঙ্গেও কিন্তু খুব তাড়াতাড়ি সেই ঘটনা ঘটবে। এই প্রতিবেদন আপাতত এই পর্যন্ত। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে তাহলে কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত। আমার এই ইউটিউব চ্যানেল খবরলড়া সোমনাথকে যেমন সমৃদ্ধ করবে, ঠিক একইভাবে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি অনুপ্রাণিত হব। আপাতত এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।